নো ভোট নো ডিউটি। এবার ইসলামপুরে পলিটেকনিক কলেজে এবার কর্মীদের বিক্ষোভ। তারা বিক্ষোভ জানিয়েছে নো ভোট নো ডিউটি এই স্লোগান তুলে। ভোটের প্রশিক্ষণ চলাকালীন উত্তপ্ত হয়ে উঠেছে ইসলামপুর পলিটেকনিক কলেজ। শনিবার প্রশিক্ষণ কেন্দ্রে পৌঁছে নো ভোট নো ডিউটি স্লোগান তুলে বিক্ষোভে সামিল হলেন ভোট কর্মীরা। আপনাদেরকে জানাবো এই বিষয়ে বিস্তারিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হচ্ছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, নো ভোট নো ডিউটি স্লোগান তুলে ইসলামপুরে পলিটেকনিক কলেজে এবার ভোট কর্মীদের বিক্ষোভ, ঠিক কি দাবি জানাচ্ছে তারা? কয়েকদিন পরে কিন্তু নির্বাচন এবং প্রথম ধাপে যে নির্বাচন রয়েছে সেখানেই কিন্তু উত্তর দিনাজপুরের নির্বাচন রয়েছে এবং সেখানের ক্ষেত্রেই কিন্তু আজ ইসলামপুর পলিটেকনিক কলেজে যারা ইলেকশনের ডিউটিতে যারা থাকবেন তাদেরই কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছিল এবং সেই সময় তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। কি কারণে বিক্ষোভ দেখাতে শুরু করেন? মূলত তাদের দাবি যে এসএআর যে লিস্ট রয়েছে সেই সাপ্লিমেন্টারি লিস্টে বেশ কিছু ইলেকশনের যে কর্মীরা রয়েছে তাদের নাম নেই এবং সেই নাম তুলতে হবে এবং তারপরেই কিন্তু তারা ভোটের ডিউটিতে যাবে এবং সেই দাবি তুলে কিন্তু তারা আজকে পলিটেকনিক কলেজের সামনে বিক্ষোভ দেখায় এবং তারা বলেন যে যতক্ষণ না তাদের নাম সাপ্লিমেন্টারিতে উঠানো হবে ততক্ষণ কিন্তু তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাবে। যদিও এটা দেখো একটা দাবি কিন্তু তাদেরকে থাকছেই, যেখানে এসআইআর লিস্টে তাদের নামই নেই এবং সেই ক্ষেত্রে কি হবে, তারা ভোট দিতে পারবে না, কিন্তু তাদেরকে ইলেকশন ডিউটি করতে হবে এবং সেই বিষয় নিয়ে কিন্তু রীতিমতন কিন্তু তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এখনো পর্যন্ত চলছে সেই বিক্ষোভ। কতক্ষণ চলবে? যতক্ষণ না তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে তাদের নাম এসআইআর এর লিস্টে তোলা হবে ততক্ষণ কিন্তু তারা বিক্ষোভ করবে। তবে এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো বিবৃতি দেওয়া হয়নি এবং প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বলা হয়নি। দেখো, তারা বলছেন যে যতদিন তাদের নাম যেরকম তা তোলা হবে, কিন্তু তার ক্ষেত্রেও বড় কথা আজকের থেকে কিন্তু তারা যে এই যে এসআইআর নাম না তোলায় যে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে সেই ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাদের কিন্তু ট্রেনিং বন্ধ হয়ে রয়েছে এবং তারা কিন্তু পুরোপুরি ট্রেনিং বন্ধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু তাদের নাম যদি না তোলা হয় তাহলে কিন্তু জেলা প্রশাসনের উপরে কিন্তু বিশাল একটা চাপ পড়বে, কারণ এমনি জেলা প্রশাসনের কাছে কম সংখ্যক লোক রয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে অর্থাৎ জেলারই বেশ কিছু যারা স্কুল মাস্টার যারা সরকারি চাকরি করে তাদেরকে তো এই ভোটের কাজ করতেই হয়, কিন্তু তারপরেও কিন্তু বাইরের থেকেও কিন্তু লোক নেওয়া হচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এই সরকারি চাকরি যারা চাকরিজীবীরা যারা রয়েছে তারা যদি না ট্রেনিং করে এবং তারা যদি ভোটের ডিউটিতে না যায় সেই ক্ষেত্রে কিন্তু বড়সড় একটা চাপের মুখে পড়তে হবে জেলা প্রশাসনকে। ধন্যবাদ বিক্রম। আপনারা দেখছেন ইসলামপুরের ঘটনা, যেখানে ইসলামপুরের পলিটেকনিক কলেজের সামনে এবার ভোট কর্মীরা বিক্ষোভ করছে এবং তারা দাবি রাখছে, তারা স্লোগান তুলছে নো ভোট নো ডিউটি। এই স্লোগান তুলেই তারা বিক্ষোভে সামিল হয়েছে। এখনো পর্যন্ত আমরা কেউ সুনিশ্চিত নই যে আমাদের ভোট রয়েছে কিনা। আমরা গতকালও দেখলাম একটা সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে যেখানে এখনো পর্যন্ত আমরা কেউ সুনিশ্চিত না যে আমাদের ভোট রয়েছে কিনা। যদি আমাদের ভোট দেওয়ার অধিকার না থাকে তাহলে আমরা এই ভোটের ডিউটিতে যাব কেন? প্রথম দাবি আমাদের, প্রথম দাবি। এবং তার সাথে সাথে আমরা নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করব যে আমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না কেন? আমাদের বাপ দাদুদের প্রত্যেকের 2002-এর নাম রয়েছে ভোটার লিস্টে এবং আমাদের প্রত্যেকের ডকুমেন্ট রয়েছে। আমরা সেই ডকুমেন্টও সাবমিট করেছি ইসিআইয়ের কাছে, যেই গাইডলাইন দিয়েছিল সেই গাইডলাইন অনুযায়ী আমরা প্রত্যেকে আমাদের ডকুমেন্ট সাবমিট করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমাদের ভোটার লিস্টের নাম সুনিশ্চিত করা হয়নি। যতক্ষণ পর্যন্ত এই ভোটার লিস্টের নাম সুনিশ্চিত করা হবে না আমরা এই শিক্ষক সমাজ এবং কর্মচারীরা রয়েছেন অনেকে, আমরা কোনো মতেই ভোটের ডিউটিতে যাব না। आपका डीईओ मैंने हम लोग का जो लेटर इशू हुआ है जिस ऑफिस से उन लोग उनके ऊपर हम लोग का जो मेन दाबी है कि हम लोग का नाम सबसे पहले सप्लीमेंट्री लिस्ट में ऐड किया जाए, उसके बाद हम लोगों से वोट का ड्यूटी लिया जाए। क्योंकि हम लोगों में से अभी बहुत टीचरों को पता नहीं है कि हम लोग एक व्हाट्सएप ग्रुप को फॉर्म किए हैं। आप लोग के माध्यम से हम बताना चाहेंगे कि हम लोग का एक व्हाट्सएप ग्रुप भी है, इसमें वो लोग सारे जितने भी ऐसे टीचर हैं या जो भी ऐसे ग्रुप सी ग्रुप डी कोई भी स्टाफ है जिनका नाम एजुकेशन में उनको ड्यूटी मिला है वो हम लोग के इस ग्रुप में ऐड हो। हम लोग आज ट्रेनिंग करके एसडीओ ऑफिस जाना चाहते हैं, वहाँ पे जाके अपना विरोध हम लोग वहाँ पे उनको बाय रिटर्न हम लोग देना चाहते हैं।